শিবরাত্রিতে সেজে উঠেছে ধূপগুড়ি মায়ের স্থান মন্দির। শিবরাত্রির প্রথম দিনেই উপচে পড়ল পুণ্যার্থীদের ভিড়। পাশাপাশি মন্দিরে প্রতিষ্ঠিত হল নন্দী মহারাজ, শহরের অন্যতম ঐতিহ্যবাহী মন্দির মায়ের স্থান। কালীপুজোর সাথে প্রতি বছরের মতো এবছরও মহাশিবরাত্রির আয়োজন করা হয়েছে। রবিবার এবং সোমবার দুদিনব্যাপী পুণ্যার্থীরা শিবের মাথায় জল ঢালবে। প্রথম দিন সন্ধ্যা থেকে পুণ্যার্থীদেরকে লাইন দিয়ে জল ঢালতে দেখা গেল। মন্দিরে নন্দী মহারাজ প্রতিষ্ঠিত হওয়ায় পুণ্যার্থীরা ভীষণ খুশি। তাদের কথায়, খুব সুন্দরভাবে লাইন দিয়ে জল ঢালতে পারলাম। ভালো লাগছে, এখানে খুব সুবিধা দেওয়া, লাইন ধরে সবাই সবার মতন করে ঢালতে পারছি। কতটা ভিড় আছে? ভিড় আছে, প্রথম দিনই দেখা গেল অনেকটা ভিড়। অনেকটাই লাইনে দাঁড়িয়ে দিলেন। মায়ের থান মন্দিরে এবার তো নতুন এই যে নন্দী প্রতিষ্ঠাতা হয়েছে, মানে খুব খুশি। আমার মেয়েকেও দেখালাম, মেয়ে অনেক দূরে থাকে, তাকেও দেখালাম যে নন্দী প্রতিষ্ঠাতা হয়েছে আমাদের মায়ের মন্দিরে। মানে জল ঢেলে আপনি খুশি? হ্যাঁ, খুব খুশি, খুব। কি নাম আপনার? আমার সংঘমিত্রা দাস। আরেক পুণ্যার্থী এবছর প্রথম জল ঢালতে এসেছিল। তার কথায়, প্রথমবার শিবের মাথায় জল ঢাললাম মায়ের স্থান মন্দিরে। কয়েকদিন ধরে অপেক্ষায় ছিলাম। সত্যিই মায়ের স্থান মন্দিরে জল ঢেলে ভীষণ ভালো লাগছে। শিবরাত্রিতে কোথায় জল ঢাললে? মানে এই যে লাইন দিয়ে ঢাললে, মানে কেমন লাগলো মায়ের থানে জল ঢালে? খুব শান্তি, একদম মন ভরে গেল জল ঢেলে। ধূপগুড়ি মায়ের থানে মন্দিরটা একটা আবেগ, সেই মন্দিরে জল ঢেলে কতটা খুশি? ভীষণ খুশি, আর মানে কাল থেকে পুরো একদম এক্সাইটেড যে কখন ঢালবো। আর প্রথমত এটা আমাদের মানে প্রথম আর কি। আচ্ছা, প্রথম শিবরাত্রি পালন। আচ্ছা, এই মন্দিরে তো ওই যে দেখলাম নন্দী প্রতিষ্ঠা হয়েছে, মানে কেমন লাগছে নন্দী প্রতিষ্ঠা হয়েছে? ভালো লাগছে। আচ্ছা, কি নাম আপনার? শতাব্দী রায়। শিব ভক্তদের কাছে মহাশিবরাত্রির গুরুত্ব অপরিসীম। শিব পুরাণ অনুসারে ভক্তি ভরে সব আচার অনুষ্ঠান মেনে শিবরাত্রির ব্রত পালন করলে মহাদেব সবচেয়ে বেশি সন্তুষ্ট হন। প্রতি বছর হাজার হাজার পুণ্যার্থী ভক্তি ও নিষ্ঠার সঙ্গে শিবরাত্রির ব্রত পালন করে থাকেন। আজকে এই বছর মানে শিবরাত্রি পালন হচ্ছে, এবং তার মধ্যে আমাদের এবার যেটা নতুন একটা স্থাপন করছি, নন্দীকে আমরা প্রতিষ্ঠিত করেছি আজকে। এটা আমাদের নতুন এবার অ্যাডিশন, ঠিক আছে। এবং এই উপলক্ষে প্রচণ্ড ভিড় এখন চলছে, আর সবাই জল ঢালছে। কতটা ভিড়, কতটা সারা? মোটামুটি এখন যা ভিড় আছে মোটামুটি 500-500 লোক মোটামুটি। মায়ের থান তো একটা বরাবরই একটা ঐতিহ্যবাহী মন্দির, সেই মন্দিরে যে সাধারণ আসছে জল ঢালছে, কতটা খুশি তারা জল ঢেলে? তারা প্রত্যেকের কাছে যেটা আমরা নিচ্ছি, রিপোর্ট নিচ্ছি, তারা মোটামুটি এত মানে সুস্থভাবে, এবং আমাদের পুরোহিত এবং আমাদের মানে ম্যানেজমেন্ট যারা ব্যবস্থা করছে তারা যথেষ্টভাবে তাদের করছে, তার জন্য তারা স্যাটিসফাই হচ্ছে এবং বলছে না সত্যি। মন্দির কমিটির সম্পাদক রাজেশ কুমার সিং বলেন, এটা স্বাভাবিক, শিবের ভক্ত প্রচুর। আমাদের বিদ্যুৎ আপনাদের সামনে বললেনই, এবং আমরা নতুন সংযোজন নন্দিনী আছে করতে পারলাম, এটাও আমাদের একটা বড় পাওনা একটা। এবং ধূপগুড়ি আপামর জনসাধারণ এই মন্দিরের প্রতি একটা বিশেষ টান, এবং যেহেতু শিবরাত্রি দুদিন, কালকেও দেখবেন প্রচুর ভিড় হবে। এইটাই মায়ের থানের সবচেয়ে বেশি গুরুত্ব এবং সবচেয়ে হার্ট অ্যান্ড টাউন, হার্ট অ্যান্ড প্লেস। এবং এই মন্দিরের পরিধি বিশাল, মানে এখানে আমরা এখন বিদেশের থেকেও আমাদের গ্রুপে বিভিন্ন সময় বিভিন্ন ফলোয়ার্সরা এই মন্দিরকে লাইক করে, আমাদের মন্দির সম্পর্কে লেখে। আমাদের এটা বৃষ্টি যে লাভ করছে সেটা সবই মায়ের ইচ্ছাই হচ্ছে। আমরা মার আশীর্বাদে, মার সন্তান হিসাবে আমরা এই মন্দিরকে আরও ভালো জায়গায় নিয়ে যাই, তার একটা চেষ্টা মাত্র করছি। ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট, আমাদের টিভি।